দর্শক এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, রাজধানীর বাজার পরিস্থিতি আজকে কেমন দেখছেন সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন। লোপা, ধন্যবাদ। সাপ্তাহিক ছুটিকে ঘিরে আসলে কর্মজীবী শ্রমজীবীরা বরাবরই ছুটে আসেন রাজধানীর সর্ববৃহৎ কারওয়ান বাজারে। আসলে আমরা যদি আপনাকে একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মোটামুটি শাকসবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আছে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। তবে আসলে বেড়েছে চালের দাম, বিশেষ করে বেশ কয়েকটা সপ্তাহ ধরে আসলে মূলত চালের বাজারে অস্থিরতা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পোলাও চালের দাম বেড়ে গিয়েছে অনেক। এছাড়া মিনিকেট, পাইজাম প্রত্যেকটি চালের দামই মোটামুটি এক থেকে 2-3 টাকা থেকে 5 টাকা চালের দাম বেড়েছে। এছাড়া আজকে আমরা যারা বাজারে এসে দেখতে পেলাম যে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহে যেটি 170 টাকা ছিল সেটি এখন 180 টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দেশি মুরগি যেটা সেটি গত সপ্তাহে 270 টাকা ছিল, সেটি এখন 280 টাকা। এইভাবে প্রত্যেকটা মুরগিতেই আসলে 10 টাকা করে বেড়েছে। তবে আমরা বাজারে এসে ক্রেতাদের সাথে কথা বলে যা বুঝতে পারছি যে আসলে চালের বাজারে আসলে অস্থিরতার কারণে মোটামুটি তারা একটা অস্বস্তি ফিল করছে। তো আমরা এই মুহূর্তে একজন বিক্রেতাকে একটু কানেক্ট করতে চাইবো, একজন বিক্রেতার সাথে জানতে চাইবো যে আসলে এই যে বেশ প্রায় 1-1.5 মাস ধরে আসলে চালের বাজারে একটা অস্থিরতা কাজ করছে। এই চালের বাজারে আসলে অস্থিরতা কেন এবং প্রত্যেকটা কোন চালের দাম আসলে বেড়েছে একটু যদি আমাদেরকে জানান। প্রতি কেজি পোলাও চালে 15 থেকে 16 টাকা বাড়তি। পুরানটা নতুন যে চালটা আসছে ওটা আগের রেটে আছে, বর্তমানে 127-28 টাকা পড়তেছে পোলাও চাল। আর পুরান পোলাও চাল প্রতি কেজিতে 15 থেকে 16 টাকা বাড়তি। এবং প্রতি কেজি মিনিকেটে 4 থেকে 5 টাকা বাড়তি। প্রতি কেজি 28-এ 2 থেকে 3 টাকা বাড়তি। প্রতি কেজি নাজির চালে 8 থেকে 10 টাকা বাড়তি। আসলে আপনারা বিক্রেতা, আবার আপনারা দিন শেষে চাল কিনে খেতে হয়। তো আসলে এই যে চাল এই যে দাম বাড়ার কারণে আসলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যে পরিবারগুলো, এগুলোতে আসলে কেমন প্রভাব পড়ে? এটা প্রভাব পড়তে অনেক, এগুলা যারা নিম্নবিত্ত এদের বেশি প্রভাব পড়ে। আর মধ্যবিত্তরা তো পড়ে, কিন্তু নিম্নবিত্তরা সবচেয়ে বেশি প্রভাব পড়তেছে, কারণ এদের আয় অনুসারে তাদের ক্রয় ক্ষমতাটা বর্তমানে নাই। এই ক্রয় ক্ষমতা তাদের আয়ত্তের বাইরে বর্তমানে চলতেছে। আসলে একজন বিক্রেতা জানাচ্ছিলেন তিনিও আসলে দিন শেষে বিক্রেতা, আবার তিনি দিন শেষে আসলে চাল ডাল সহ যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য, এই পণ্য তিনি তার পরিবারের কাছে নিয়ে যান। তারা সেভাবে আসলে তার জীবনমান আসলে রক্ষা করে। তো আসলে আর একটু যদি আমরা জানাতে চাই যে মাছ মাংসর দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে, তবে সবজির দাম কিছুটা তুলনামূলক কম, যার কারণে আসলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা কিছুটা স্বস্তি ফিল করছে। তারপরেও বেশ কয়েকজন জানাচ্ছিলেন যে গত যে শীত ছিল, গত বছরগুলোতে যে শীত ছিল, সেই শীতে আর সবজির দাম যেরকম কমেছে, এখন আসলে সেরকম আসলে কমেনি। বিশেষ করে টমেটো, লাউ, শসা, এই কয়েকটি সবজির দাম এখনও বাজারে কিছুটা বাড়তি। এছাড়া আসলে আমি যদি আরেকটু যদি জানাতে চাই, তেলের দাম যে বেড়েছে, তেলের দাম এখনও কমেনি এবং পেঁয়াজের দাম এখনও আসলে মানুষের একেবারে ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি। তো লোপা, এই ছিল রাজধানী কারওয়ান বাজার থেকে আজকের মতো বাজার পরিস্থিতি। লোপা।